নমস্কার, আমি শুভজিৎ। আর সবাইকে ইউনিকর্ন এ জার্নি টু বি কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি 8ই মার্চ যে এক্সাম হয়েছিল তার প্রশ্নপত্র এবং উত্তর সব কিছু এখানে দেওয়া হলো। 40টি প্রশ্ন এবং উত্তর সমেত এবং কিছু কিছু প্রশ্ন তার সলিউশন সমেত এখানে দেওয়া হলো। আশা করি ভিডিওটি সবারই ভালো লাগবে এবং উপকারে আসবে। তো ভিডিওটিকে একটি লাইক করবেন এবং অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক একটার পর একটা প্রশ্ন। প্রথম প্রশ্ন এখানে, পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? চারটে অপশান দেওয়া আছে: বীরভূম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ। অবশ্যই অপশান বি হবে বাঁকুড়া। বাঁকুড়া বালুচরী শাড়ির জন্য বিখ্যাত। দ্বিতীয় প্রশ্ন হলো, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত হয়? চারটে অপশান দেওয়া আছে: সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা। অবশ্যই এখানে খেলাধুলা হবে। খেলাধুলার জন্য বা ক্রীড়াক্ষেত্রে ভালো পারফরমেন্স বা ভালো অবদানের জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয়। তারপরের প্রশ্ন অর্থাৎ 3 নম্বর প্রশ্ন হলো, শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তকমা পায়? বা ইউনেস্কো দ্বারা শান্তিনিকেতন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়? অপশান এ 2021, অপশান বি 2022, অপশান সি 2023 এবং অপশান ডি 2025। এখানে অপশান সি অর্থাৎ 2023ই হবে। সেপ্টেম্বর 2023-এ ইউনেস্কো শান্তিনিকেতনকে বিশ্ব ঐতিহ্য তকমা দেয়। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 4, ম্যাথের কোয়েশ্চেন। পি এবং কিউ এর গড় 35, তাদের যোগফলটি কত হবে? তো পি কিউ দুটি সংখ্যা, গড় 35 অর্থাৎ 35 ইন্টু 2 70। 70 হবে রাইট অ্যান্সার। এখানে চারটে অপশান আছে: অপশান এ 30, অপশান বি 35, অপশান সি 70 এবং অপশান ডি 105। অবশ্যই অপশান সি বা 70 অ্যান্সার হবে। কোয়েশ্চেন নাম্বার 5, ডট docx কোন ধরনের ফাইলের এক্সটেনশন? চারটে অপশান আছে: অপশান এ এমএস এক্সেল, অপশান বি এমএস ওয়ার্ড, অপশান সি এমএস পাওয়ার পয়েন্ট, অপশান ডি জেপিইজি। অবশ্যই অপশান বি এমএস ওয়ার্ড হবে। কোয়েশ্চেন নাম্বার 6, আরও একটি ম্যাথের কোয়েশ্চেন। A/B 4:3, B/C 7:5, C/D 9:8, তবে A/D সমান সমান কত? তো এখানে অপশান ডি 21:10 অ্যান্সার হবে। তারপরের প্রশ্ন অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 7, 5445 এবং 9317, এই দুটি সংখ্যা যে বৃহত্তম সংখ্যাটি দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি নির্ণয় করুন। তো সংখ্যাটা বের করতে গেলে আমরা দুটি সংখ্যার গসাগু করতে হবে, অথবা আরও একটা জিনিস করা যায়, সেটি হলো 9317 থেকে 5445 আমরা মাইনাস করে দেব। যে সংখ্যাটা পাবো তার সেই সংখ্যাটি যে সংখ্যা দিয়ে বিভক্ত হবে, দুটি সংখ্যা সেই সংখ্যা দিয়ে বিভক্ত হতে বাধ্য। তো এখানে গসাগু করেই অঙ্কটা সলিউশন করা যাবে বা সলভ করা যাবে। 5445 এবং 9317 গসাগু বের করলে যে সংখ্যাটা হবে সেটি হলো 121 এবং অ্যান্সারও হবে 121। এখানে চারটে অপশান দেওয়া আছে: অপশান এ 726, অপশান বি 121, অপশান সি 1452 এবং অপশান ডি 363। এখানে অপশান বি অর্থাৎ 121ই হবে অ্যান্সার। তারপরের প্রশ্ন, ভানু সিংহ কার ছদ্মনাম?
অপশান দেওয়া হয়েছে 4টে। অপশান এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশান বি সুনীল গঙ্গোপাধ্যায়, অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান ডি মানিক বন্দ্যোপাধ্যায়। অবশ্যই এখানে অপশান সি বা অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুরই হবে। ওনার ছদ্মনাম ভানু সিংহ। তারপরের প্রশ্ন বা কোয়েশ্চেন নাম্বার 9, 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন? অপশান এ বিশ্বনাথন আনন্দ, অপশান বি কোনেরু হাম্পি, অপশান সি আর প্রজ্ঞানন্দ, অপশান ডি গুকেশ। এখানে অপশান ডি রাইট অ্যান্সার। অপশান ডি গুকেশ হবে। তিনি 18 বছর বয়সে চায়নার ডিং লিরেনকে হারিয়ে তিনি কিন্তু সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন হয়েছিলেন, ডি গুকেশ। তারপরের প্রশ্ন আরও একটি ম্যাথের কোয়েশ্চেন। একটি খামারে কিছু হাঁস এবং গরু ছিল, সেখানে মোট 7টি মাথা এবং 18টি পা ছিল। মোট হাঁসের সংখ্যা কত? খুবই সহজ প্রশ্ন। এখানে হাঁসের সংখ্যা 5 হবে, যেহেতু মোট মাথার সংখ্যা 7, তো হাঁসের সংখ্যা যদি 5 হয় তাহলে গরুর সংখ্যা অবশ্যই 2 হবে। তো গরুর সংখ্যা 2 মানে মোট পায়ের সংখ্যা 4 মানে 8, আর মোট হাঁসের সংখ্যা 5 মানে পায়ের সংখ্যা 5 মানে 10। তো 10 আর 8 18, 18টা পা 7টা মাথা মিলে গেল, অর্থাৎ এখানে অ্যান্সার 10 সি, 5ই অ্যান্সার হবে। তারপরের প্রশ্ন, জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? এটি হারভেস্টিং বা ফসল কাটার মরশুমের সঙ্গে সম্পর্কিত। এবং টুসু কথাটা কীভাবে এসছে? তুষ থেকে এসছে টুসু কথা, বা টুসু পুরুলিয়া প্রভৃতি আদিবাসী সম্প্রদায়ের মানুষদের গডেস বা দেবী হিসেবেই পূজিত হন টুসু। ওকে। তারপরের প্রশ্ন, ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে? এখানে 4টে অপশান রয়েছে, নীরজ চোপড়া, অভিনব বিন্দ্রা, পিভি সিন্ধু, লিয়েন্ডার পেজ। এখানে কিন্তু অ্যান্সার বি হবে, অভিনব বিন্দ্রা। তিনি 10 মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়ে 2008 বেজিং অলিম্পিকে 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে তিনি স্বর্ণপদক লাভ করেছিলেন। ওকে। তারপরের প্রশ্ন, যদি এক্স 5টি সংখ্যা 2, 3, 5, 7, 13 এর গড় হয় এবং 10 থেকে 20 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলি যোগফল হয় ওয়াই, তাহলে ওয়াই মাইনাস 2x এর মান কত হবে? তো এখানে এক্স 5টি সংখ্যার গড় 2, 3, 5, 7, 13, 5টি সংখ্যার যোগফল হচ্ছে 30, তাদের গড় হবে 6। আর এখানে 10 থেকে 20 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল কত হবে? 75 হবে। তো 75 হলো ওয়াই সমান 75, আর এক্স ওখানে 5 দেওয়া আছে, তো ওয়াই 75 মাইনাস 2x 12, অ্যান্সার 63। তারপরের প্রশ্ন অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 14 কি আছে? পি কে proportionate to QJ, AZ proportionate to কি হবে? তো প্রথম পি কিউ প্লাস 1 JK প্লাস 1। তো এখানে AB আর YZ। ওকে। অপশান বি অপশান এ DW, অপশান বি BY, অপশান সি EV, অপশান ডি DX। অপশান বি হবে। তারপরের প্রশ্ন, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? অপশান এ 41তম, অপশান বি 52তম, অপশান সি 73তম, অপশান ডি 94তম। এটি অবশ্যই অপশান সি বা 73তম হবে। 1992 সালে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয় এবং কার্যকর হয় কবে থেকে? এপ্রিল 24, 1993 থেকে। 1993 সালে 24 এপ্রিল থেকে কিন্তু কার্যকরী হয়।
তারপরের প্রশ্ন 16, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? অপশান এ প্রধানমন্ত্রী, অপশান বি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অপশান সি রাষ্ট্রপতি, অপশান ডি রাজ্যপাল। অবশ্যই রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট হবে, এবং আর্টিকেল 324(2) 324(2) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন 6 বছরের জন্য, ফর এ পিরিয়ড অফ 6 ইয়ার্স। তারপরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 17, একটি ভগ্নাংশের লব 10% কমানো হলো এবং হর 10% বাড়ানো হলে নতুন ভগ্নাংশটির মান হয় 9/22। 9/22 মূল ভগ্নাংশটি কত? তো মনে করি মূল ভগ্নাংশ বা মেন ফ্র্যাকশন ইজ x/y। ভগ্নাংশের লব 10% কমানো হয়েছে, অর্থাৎ এক্সকে 10% কমালে হয় 9x/10, এবং হরকে 10% বাড়ানো হলে হয় 11x/10। সো দুটো কাটাকুটি করে হবে 1/2, মূল ভগ্নাংশ হবে 1/2। তারপরের কোয়েশ্চেন নাম্বার 18, এর পরবর্তী ছবি কোনটা হবে? তো প্রত্যেকটা ছবি দেখা যাচ্ছে যে রাইট সাইড মানে ক্লকওয়াইজ ঘুরছে, ক্লকওয়াইজ। তো সেক্ষেত্রে অপশান বি রাইট অ্যান্সার হবে, অপশান বি। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? অপশান এ রবার্ট ক্লাইভ, অপশান বি ওয়ারেন হেস্টিংস, অপশান সি জেমস রেনেল, অপশান ডি থমাস বাবিংটন ম্যাকলে। তো এখানে সঠিক উত্তর অপশান সি বা জেমস রেনেল হবে। 1779 সালে প্রথম মানচিত্র তৈরি করেন, এবং ফার্স্ট সার্ভেয়ার জেনারেল অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজ শাসনকালে তিনি প্রথম সার্ভেয়ার জেনারেল ছিলেন, জেমস রেনেল। তারপর 20, গ্লুকোমা চোখ জন্ডিস। তো এখানে গ্লুকোমা চোখের সঙ্গেই সম্পর্কিত রোগ, চোখের রোগই গ্লুকোমা। তো এখানে জন্ডিস লিভার বা যকৃতের সঙ্গে সম্পর্কিত। তো অপশান বি রাইট অ্যান্সার, অস্থিসন্ধি, যকৃৎ, বৃক্ক, কান। তো এখানে যকৃতি হবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন, দুটো উক্তি দেওয়া হয়েছে, সকল কলমই পেন্সিল, কোনো পেন্সিলই টুপি নয়। তো এখানে যে কনক্লুশনটা আসবে সেটি হলো অপশান সি, অর্থাৎ 1 এবং 2, কনক্লুশন 1 এবং 2 কোনোটি সত্য নয়। তারপর কোয়েশ্চেন নাম্বার 22 বা 22, কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলা হয়? এখানে 4টে অপশান দেওয়া আছে, শাটডাউন, হাইবারনেট, বুটিং, লগিং। এখানে বুটিং হবে। দ্য প্রসেস অফ স্টার্টিং এ কম্পিউটার ইজ কল্ড বুটিং, অর্থাৎ কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে বুটিং বলা হয়। তারপরের প্রশ্ন আরও একটা ম্যাথের কোয়েশ্চেন, যদি 24/a ইজ ইকুয়াল টু 400 হয়, তবে এর মান কত? তারপরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 24, কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারতে এসেছিলেন বা ভারতে ভ্রমণ করেন? তো 4টে অপশান দেওয়া আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান বি হর্ষবর্ধন, অপশান সি কনিষ্ক, অপশান ডি সমুদ্রগুপ্ত। এখানে অপশান বি হর্ষবর্ধন হবে। হর্ষবর্ধনের আমলে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারত ভ্রমণ বা ভারতে এসেছিলেন। তারপরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 25,
একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, তার মা আমার মায়ের কন্যা। ওই মহিলা পুরুষটির সাথে কীভাবে সম্পর্কিত? তো এখানে অপশান এ মাতা, অপশান বি কন্যা, অপশান সি বোন, অপশান ডি মাসিমা। এখানে অপশান ডি বা মাসিমাই রাইট অ্যান্সার হবে। তারপরের প্রশ্ন, এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিলেন এবং সেই সময়ে তার দ্বিগুণ হয়, তাহলে ওই সময়ে সরল সুদের হার কত ছিল? মনে করো 100 টাকা জমা রাখা হয়েছিল, কত হয়েছে? দ্বিগুণ হয়েছে, মানে 200 টাকা হয়েছে। তাহলে আমার সুদ কত? 200 মাইনাস 100 সমান 100 টাকা আমি ইন্টারেস্ট হিসাবে পেয়েছি। 10 বছরের জন্য জমা রেখেছিলেন, 100 টাকা হয়েছে। তাহলে সুদের পরিমাণ কত? যেহেতু সরল সুদ, তাহলে 10% করেই সুদ, 10 × 1। তারপরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 27, ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? অপশান এ 1920, অপশান বি 1930, অপশান সি 1942, অপশান ডি 1947। অবশ্যই অপশান সি বা 1942 হবে। 1942 সালের 9ই আগস্ট মহাত্মা গান্ধী শুরু করেছিলেন ভারত ছাড়ো আন্দোলন। তারপরের প্রশ্ন, একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়া প্রক্রিয়াকে কী বলা হয়? এটি অপশান এ আপলোডিং, অপশান বি ডাউনলোডিং, অপশান সি নেভিগেটিং, অপশান ডি ব্রাউজিং। অপশান এ এবং বি আপলোডিং ডাউনলোডিং কোনোটাই তো হবে না, সুতরাং এখানে কনফিউশন রয়ে গেল অপশান সি এবং ডি এর মধ্যে, নেভিগেটিং অর ব্রাউজিং। তো এখানে নেভিগেটিংই হবে সঠিক অ্যান্সার। কম্পিউটারে একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়াকে বলা হয় নেভিগেটিং। তারপরের প্রশ্ন, কম্পিউটারে সিপিইউ এর পূর্ণরূপ কী? অপশান এ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অপশান বি কম্পিউটার পার্সোনাল ইউনিট, অপশান সি কন্ট্রোল প্রসেসিং ইউনিট, অপশান ডি কমন প্রিন্ট ইউনিট। তো এখানে অপশান এ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটই হবে। সিপিইউ এর ফুল ফর্ম হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তারপরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 30, বিমানটি খুঁজে বের করতে বলেছে। LNPR, ACEG, STVX, IKMO। তারপরের প্রশ্ন, দুটি সংখ্যার লসাগু 156 এবং গসাগু 13, সংখ্যা দুটির একটি 78 হলে অপর সংখ্যাটি কত? তারপরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 32, কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% সুদের হারে সুদ হিসাবে 160 টাকা পাওয়া যাবে? তারপরের প্রশ্ন কি বলেছে? কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসেবে 160 টাকা পাওয়া যাবে? আমরা সূত্র হিসেবে কী জানি? কত টাকা বিনিয়োগ করলে, মানে প্রিন্সিপাল চেয়েছে। প্রিন্সিপালের সূত্র কি? 100 গুণন ইন্টারেস্ট সুদের হার ইন্টু টাইম টি। তাহলে এখানে প্রিন্সিপাল আমরা কি পাবো? 100 গুণন ইন্টারেস্ট 160, এটাকে আই ধরে রাখো, ইন্টারেস্ট 160 আর
5 বছর, রেট হচ্ছে 4% আর টাইম হচ্ছে 5 বছর, তাহলে 16,000 বাই কুড়ি ইজ ইকুয়াল টু 800 অ্যান্সার। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? অপশান এ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান সি জওহরলাল নেহেরু এবং অপশান ডি ডক্টর বি আর আম্বেদকর। এখানে অবশ্যই ডক্টর রাজেন্দ্র প্রসাদ অ্যান্সার হবে, উনি ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। 26শে জানুয়ারি 1950 থেকে 13ই মে 1962। তারপরের প্রশ্ন, বিমানটি খুঁজে বের করুন। পাটনা বিহার, লখনৌ উত্তরপ্রদেশ, রাঁচি ঝাড়খণ্ড, কটক উড়িষ্যা। এখানে ক্যাপিটাল সিটি স্টেট এবং ক্যাপিটাল সিটি দেওয়া হয়েছে। বিহারের ক্যাপিটাল সিটি হচ্ছে পাটনা বা রাজধানী, উত্তরপ্রদেশের ক্যাপিটাল সিটি হচ্ছে লখনৌ, ঝাড়খণ্ডের ক্যাপিটাল সিটি রাঁচি, কিন্তু উড়িষ্যার ক্যাপিটাল সিটি ভুবনেশ্বর, কিন্তু এখানে কটক দেওয়া হয়েছে সেটা, সুতরাং ওটিই হবে বিমানান। অপশান ডি রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন, সুন্দরবন কোন ধরনের বনভূমি? অপশান এ পর্ণমোচী, অপশান বি চিরসবুজ, অপশান সি ম্যানগ্রোভ, অপশান ডি শুষ্ক বন। তো এখানে অপশান সি বা ম্যানগ্রোভ। তারপরের প্রশ্ন, 200 টাকার কত শতাংশ হলো 35 টাকা? পরের প্রশ্ন হলো 200 টাকার কত শতাংশ হলো 35 টাকা? আমরা এরকম লিখতে পারি তো, 200 টাকার x% হলো 35 টাকা, তাহলে আমার কি আসবে? 200x ইজ ইকুয়াল টু 3500, x ইজ ইকুয়াল টু 3500 বাই 200, অতএব 70.5 অ্যান্সার। তারপরের প্রশ্ন 37, 4টে ছবি দেওয়া হয়েছে, 3টে ছবি দেওয়া হয়েছে, তারপরে কোন ছবিটা আসবে? প্রথম ছবিটাকে লক্ষ্য করলে পরিষ্কার বোঝা যাচ্ছে উপরের যে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ রয়েছে সেটি নিচে নেমেছে এবং নিচের অ্যারো উপরে উঠেছে, কিন্তু শুধু নিচে নামেনি, নিচে নেমেছে এবং ওটি টার্ন হয়েছে, অর্থাৎ ঘুরে গেছে। সুতরাং সেই অনুযায়ী দ্বিতীয় ছবিটি লক্ষ্য করলে নিচের যে ট্রাপিজিয়াম বা সামান্তরিক রয়েছে ওটি উপরে উঠবে এবং ঘুরে যাবে এবং উপরের অ্যারো নিচে নামবে এবং সেটিও ঘুরে যাবে। সুতরাং অপশান সি রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন, কে ঢিং এক্সপ্রেস নামে পরিচিত? 4টে অপশান দেওয়া হয়েছে, অপশান এ পিটি ঊষা, অপশান বি হিমা দাস, অপশান সি দ্যুতি চাঁদ, অপশান ডি অঞ্জু ববি জর্জ। তো এখানে অপশান বি বা হিমা দাসই রাইট অ্যান্সার হবে। তারপরের প্রশ্ন, উক্তি দেওয়া হয়েছে দুটি, সকল কুঁড়েঘর হলো রাজপ্রাসাদ, সকল রাজপ্রাসাদ হলো মন্দির। এই দুটি উক্তির উপর নির্ভর করে কনক্লুশন করতে হবে। তো অপশান ডি এখানে হবে, উপসংহার 1 এবং 2 উভয়ই সত্য, অর্থাৎ কনক্লুশন 1 এবং 2 উভয়ই সত্য। তারপরের প্রশ্ন, ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স কত? অপশান এ 21 বছর, অপশান বি 18 বছর, অপশান সি 25 বছর, অপশান ডি 16 বছর। তো এখানে অপশান বি 18 বছরই রাইট অ্যান্সার হবে এবং এটি 28 মার্চ অর্থাৎ 28শে মার্চ 1989 সাল থেকে কার্যকর হয়ে আসছে। ধন্যবাদ।